ফরজ ও মাগরিব সালাত শেষে নাস ফালাক ও ইখলাস 3 বার পড়ার সময় আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার নিয়ম জানতে চাই। হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেই ওই সূরা পড়তে হবে। আর একটা সূরা শেষ হলে আর একটা পড়ার সময় বিসমিল্লাহ পড়বেন। জুমার ফরজ সালাত শেষে সুন্নাত নামাজ মসজিদে পড়লে কয় রেকাত, বাড়িতে পড়লে কত রেকাত? মসজিদে পড়লে 4 রেকাত 2 সালামে জুমার দিন, জুমার সালাতের পরে, আর বাড়িতে পড়লে 2 রেকাত। শায়েখ গত বছর এই মাঠে এক বক্তা এসে বলেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, তাই সাধারণ মানুষ বিভ্রান্তিতে আছে। আচ্ছা, চ্যালেঞ্জ করেছে তো করেছি। সবাই মিলে হাত তুলে দোয়া করা রাসূলের পদ্ধতি ছিল না, এটা বিদআত, সাবধান। ওই যে দুয়ার বইয়ে দেখেন 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার সহি, আর 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। যে হুজুর চ্যালেঞ্জ করে গেছে ভুল হয়েছে তার। গোরস্থানের উন্নয়নের জন্য জানাজার সালাতের সময় টাকা তোলা কি জায়েজ? না, ওই সময় ওভাবে টাকা তোলা ঠিক হবে না, এমনি সময় আদায় করতে হবে। লাশ সামনে রেখে জানাজার টাকা আদায় করা এই পদ্ধতি বাতিল। তারাবি কত রিকাত? 8 রেকাত। এইটা তো নতুন কথা নেই। 20 রেকাত পড়লে তো ক্লান্ত হয়ে যাবেন, ঠিক মতন আদায় করতে পারবেন না। রাসূলের পদ্ধতি কিনা সেটা সন্দেহ, বিপদে পড়বেন কেন? 8 রেকাত পড়েন। পশুর জান যায় এ অবস্থায় জবাই করা যাবে কি? জি, যাবে। রুচি হলে খান, ওটা জবাই করে খাওয়াই উত্তম। জান যায় অবস্থায়। ঝড়ের সময় আজান দেওয়া যাবে কি? না গেলে করণীয় কি? ঝড়ের সময় আজানের বর্ণনা নেই। আল্লাহুম্মা নাসআলুকা খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবা ওয়া উরসিলাত আলাইহিক। ঝড়ের সময় দোয়া দেওয়া আছে, দোয়ার বইয়ে দেখেন ঝড়ের সময় কোন দোয়া পড়তে। রমজান মাসে তারাবির জামাতে নেকি বেশি না বাড়িতে? বাড়িতে একাই পড়া উত্তম, ভালো করে পড়তে পারলে। সালাত ঈদের তাকবীর ছুটে গেলে কি করবে? ঈদের তাকবীর ছুটে গেলে মানে রাকাত ছুটে গেলে, যদি রুকু পাই তাহলে ঈদের সালাত পেয়ে গেছে, মানে 1 রেকাত পেয়ে গেছে। তো বাকি আর 1 রেকাত যখন পড়বে তখন 5 তাকবীর দিবে। কেন? এর শেষটা হচ্ছে এর প্রথম। আর জানাজার সালাত ছুটে গেলে যেটুকু ছুটেছে এটুকু কাজা নেই, ইমামের সাথে সালাম ফিরবে জানাজার। আর ঈদের সালাত ইমাম তাকবীর দিতে ভুলে গেলে, এখানে তো লিখা নেই, ইমাম তাকবীর দিতে ভুলে গেলে সালাত পুনরায় আদায় করতে হবে না, সুন্নাত ছুটে গেছে। কম বয়সের মানুষকে ইমাম করবেন। দেবীনগরে আমি দেখেছি আমাদের এক ইমাম 2-4-5 বছর কোনোবারই ঠিক হয়নি। প্রথমবার হলে দ্বিতীয়বার রুকু থেকে উঠে, রাকাত থেকে উঠে কেরাত শুরু করে দিয়েছে তাকবীর দিন। সেই 30-25-30 থেকে নিয়ে 40 এরকম বয়সের মানুষ ইমাম ঠিক করবেন। পরিবার থেকে বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে দিতে চায় না, ও তো অযোগ্য বাপ মা, বিবাহ দিবে কেন? দিবে না কেন? বিবাহ করো, রুজিতে বরকত দিবে আল্লাহ বলছেন। গরিব মানুষ যদি বিবাহ করে তো আল্লাহ তার রুজিতে বরকত দিবে, কথা আল্লাহ বলছে। ঈদের সালাতের পূর্বে হলে কি? জাকাতুল ফিতর। ঈদের সালাতের পরে হলে সাধারণ দান। জি, এটাই ঠিক। ওই একটা গুরুত্বপূর্ণ কথা, ঈদের দিন সকালে ফেতরা বের করতে হবে, এইটাই বুখারী মুসলিমের হাদিস। নিতান্তই 29 বা 30 রামাজান করতে পারে,
তাছাড়া 25, 30, 27 রামাজান এগুলোতে করা যাবে না। অর্থ সে আমি রোজাই শেষ হয়নি তো ফেতরা দিবে কেন? ও তো তার রোজা শ্যামকে পবিত্র করার জন্য ফেতরা। অতএব ফেতরা ঈদের দিন সকালে দিয়ে যাবে ঈদের মাঠে। এটা হলো জাকাতুল ফেতরার যদি এসে দেয় তাহলে এটা সাদকা, এটা ফেতরা হয়নি। প্রশ্ন হচ্ছে সমাজ ব্যবস্থার কাছে পৌঁছানোটা আদায় নাকি গরিব অসহায়দের? না না, পৌঁছানোটাই আদায়। বন্টন পরিবেশ অনুযায়ী করবে। বন্টন তাৎক্ষণিক করতে পারে, 1-2 দিন পরেও করতে পারে। আমাদের সমাজ ব্যবস্থায় জাকাতুল ফিতরা মসজিদ মাদ্রাসায় বিতরণ করে। মানে কি, মাদ্রাসায় দেওয়া যেতে পারে, মসজিদে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া ফকির মিসকিনকে দেওয়াই উত্তম। সূরা আল বাকারার শেষ আয়াত পড়ার পর আল্লাহুম্মা আমিন বলা যাবে? জি না। আমাদের মসজিদের রাত্রে বেশ কিছুক্ষণ পর পর মাইকে বলা বলি করে যে আর 25 মিনিট, নাজায়েজ, বিদাত হয়েছে, হারাম হয়েছে তোমাদের ওই সব লোকের ইমামের, খবরদার নয়। আর এখন সময় শেষ, খাওয়া যাবে না, এই কথা বলার তাকে কে স্বাধীনতা দিল? বুখারী মুসলিমের হাদিসে আছে আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খাও। তো যে বললো যে খাওয়া যাবে না, সময় শেষ, মুখ খুলবে কেন? পারলে আজান দিবে, নাহলে কিছু করবে না। 20 বছর আগে যা ছিল তাই থাকবে। আর মাত্র 5 মিনিট আছে, শাহরি খান এগুলো সব হারাম, মাইকিং করা হারাম, তোমার চিল্লা চিল্লি করে মানুষকে জাগানো হারাম, গজল পড়া হারাম, মানুষকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত করা হারাম। এমনি কোরআন তেলাওয়াত করবে, আর ওই সময়তে জোরে না করাই উচিত। জোরে করবে কেন? জিকির জোরে করছে কেন? বহু মানুষ বাড়িতে তাহাজ্জুদ পড়ছে, ওর কারণে তার তাহাজ্জুদ ভুল হচ্ছে। বাচ্চারা শুয়ে আছে, ঘুমাচ্ছে, এদের কত কষ্ট। কে যে ওর মাথায় গোবর ঢেলে দিয়েছে, সে দেখাচ্ছে ধর্ম। কাতারের মধ্যখানে পিলার থাকলে সেই কাতার হবে? হবে না। যেই লাইনে পিলার আছে ওই লাইনে কাতার হবে না, আগে পিছিয়ে যেতে হবে, জরুরি হবে না। মসজিদে বা কোনো ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে সায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে সেই খাবার ধনী গরিব সবাই খেতে পারবে? জি না। মৃত ব্যক্তির নামে ইফতারের ব্যবস্থা করা হবে না। ও তো সাদাকা, সবাই খাবে কি করে? মৃত ব্যক্তির নামে দান করার কিছু পাচ্ছেন না, কাপড় দান করেন ফকির মিসকিনকে। ফকির যে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, ও আবার বাড়ির পাশে আছে, ও আপনাদের বদনাম করে, ওকে দিতে হবে। বলেন তো ফকিরকে? মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, ও বাড়ির পাশে আছে, একে কাপড় কিনে দিবেন, পানির ব্যবস্থা করবেন। এটা দানের সবচেয়ে উত্তম পথ। আমি দিনমজুর, আমার ছেলের বয়স 6, আমার ছেলেকে আপনার মতো বানাতে, আমার মতো কেন, আমার চেয়ে ভালো, এত ছোট হিসাব করবেন কেন? বড় হিসাব করেন, দোয়া করেন, ভর্তি করে দেন। আর আপনারা স্বামী স্ত্রী খুব দোয়া করতে থাকেন, ওর খালা ফুফুকে দোয়া করতে বলেন। এক ব্যক্তির 4 সন্তান, বিপদে পড়ে 2 সন্তানকে বিক্রি করে দিয়ে শেষ করেছে, আর 2 সন্তানের জন্য কিছুই নেই। এখন সন্তানের করণীয় কি? সন্তানের করণীয় কি? দিনমজুরি করে খাবে? এসব ছোট কথা কেন? বিক্রি করেছে কেন? অযোগ্য পিতা, ও দিনমজুরি করে খাও, ভিক্ষা করে খাওয়াবে। বাপের শেষ উপার্জন কি? ভিক্ষা। ভিক্ষা বাপে করবে, ছেলে মেয়ে নয়। শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ আপনি কিছু মনে নেবেন না, একটা কথা। কি যে বলবে তুমি? প্রায় যুবক শ্রেণীরা বলে যে আপনি যদি কি রহমানি সাহেবদের মতো জেহাদের আলোচনাগুলো
তোমার নেতাকে 10 বছর বা 1 যুগ পড়াতে চেয়েছে, এই জন্য আগে পড়ো তারপরে কথা বলিও। কোরআন হাদিস না জেনেই মাঠে দিনরাত কাজ করছি। 88 আগস্টের 20 তারিখ বুধবার থেকে শিক্ষক, 37 বছর চলছে, নিয়মিত বুখারী মুসলিম পড়াই। 90 সাল থেকে মাঠে আছি, মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি। 97 সাল থেকে ফতোয়া লিখি, 2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটা ঠিক, কিন্তু তুমি যেটা মনে করছো সেটা ভুল বুঝেছ, তোমার নেতা ভুল বুঝেছে। এইরকম লেখা খবরদার আমার সামনে পেশ করব না। দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি অন্য কোনো নিয়ত করে? জি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি একজন মহিলা, আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, কিন্তু লজ্জা স্থান থেকে কোনো কিছু বের হয় না, তাহলে কি আমাকে ফরজ গোসল করতে হবে? ফরজ গোসল করতে হবে না, মহিলার স্বপ্নদোষ হবে, এইটাই ঠিক। বুখারী মুসলিমের হাদিস। স্বপ্নদোষ হতে যদি লজ্জা স্থানে শুক্রকীট বীর্য দেখে তাহলে তাকে গোসল করতে হবে, বা কাপড় ভিজে গেছে এরকম হয়। যদি না হয় তাহলে গোসল করতে হবে না। এই বিষয়ে পুরুষ নারী একই হুকুম। আমাদের বাড়িতে অনেক মানুষ কিন্তু যেখানে সেখানে পরিষ্কার অপরিষ্কার জায়গায় পা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে, কোনো সময় শুকনা পায়ে আবার কখনো ভিজা পায়ে ওই ঘরের মেঝেতে খাবার খাই, আবার নামাজ পড়ি, কখনো কখনো ঘুমাই। তাহলে কি পবিত্রতা ঠিক থাকবে? চেষ্টা করো, থাকবে। মাটি শুকিয়ে গেলেই শেষ। আর যদি পাকা মেঝে হয় তাহলে মুছে ফেলো, এটা সমস্যা নয়, এটা তোমার অন্তরের ধোকা। দোয়া করার সময় কি বলবো? শুধু আমিন না আল্লাহুম্মা আমিন? আমিন বলেন, দুটা ভালো কথা। আল্লাহুম্মা আমিনও বলতে পারেন। হাদিসে আমিন আমিন এসেছে, আমিন মানে কবুল করো। শ্বশুরে স্বেচ্ছায় মোটর সাইকেল দিলে নেওয়া যাবে কি? সেটা তো বহুবার বলেছি, সেটা তোমাদের জানাই আছে যে তোমার শ্বশুর ফকিরকে দেয় না কেন। এই প্রথা বন্ধ করতে হবে। তা আমাকে আব্দুল্লাহর শ্বশুর বা আব্দুর রহমানের শ্বশুর বা আব্দুর রহিমের শ্বশুর সাহস করে একটা ঘড়ির কথা বলে না কেন? কই সাহস করে তো বলে না। ঈদে বকরাতে একটু কাপড় দিবে, এইটা তো সাহস করে না, ওই পাতাই পড়ে না। তোমাদেরকে এই পথে শক্তভাবে যেতে হবে, প্রথা বাতিল করতে হবে। 2 পুকুরের মাঝে একটি বাঁধ দেওয়া ছিল, বর্ষা বেশি হওয়ার কারণে বাঁধ ভেঙে মাছ উলট পালট হয়ে যায়। এমত অবস্থায় মাছ মেরে খাওয়া যাবে কি? মাছ পুকুর থেকে বের হয়ে চলে গেলে তুমি খেতে পারো, কিন্তু ওইখান থেকে মাছ মেরে খেতে পারবে না। তোমার আব্বাকে যাকাত দিতেই হবে, বারবার অনুরোধ করো, চাপ দাও, যাকাত দিতেই হবে, নাহলে সব হারাম। গমা সাপ বাসায় থাকতে পারে, বাড়িতে থাকলেই দংশন করবে, এই কথা নয়। করেও যদি একজন মারা যাবে, আর যদি যাকাত না দেওয়া হয় তাহলে পরিবারের সবাই মারা যাবে। গমা সাপের চেয়ে ওই ধানের ওসর, টাকার জাকাত অনেক 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 বেশি খারাপ। জাকাত টাকা কেউ নেওয়া থাকলে ওই ভিতরে রাখা হবে না, বাইরে ফেলে দিতে হবে, যে না আবর্জনা ফেলা হয়। জাকাত এত খারাপ। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, আর জাকাত বের না করলে পরিবারের সবাই মারা যাবে। বিছানায় বসে খাবার খেলে নাকি কয়েক ধরনের সমস্যা হয়, একটা ঠিক না, মিথ্যা কথা।